নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। বাবুকে ব্যায়াম স্কুলে ভর্তি করেছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে আগে ব্যায়ামটা একটু প্র্যাকটিস করাচ্ছি। কারণ সকালবেলা একটু করে প্র্যাকটিস করলে ওখানে যেয়ে করতে পারবে। মানে আমার হাসি পেয়ে গেল, কারণ বাবু ঠিক করে উঠতে পারলো না, ধরে উঠলো বলে। তো এখন এই তো ভর্তি করেছি, পরপর শিখে যাবে। আমি এখানে বাবুকে ব্যায়াম করেছিলাম, আর মা এখানে সব সবজিটা কেটে দিয়েছে। আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি হবে, আর উচ্ছে ভাজা হবে। তো ভাতটা তো হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে রেখেছি। এখন আমি উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম করে তারপর উচ্ছেগুলো দিয়ে দেবো। তেলের মধ্যেই হলুদটা নুনটা দিয়ে দিয়েছি, আলাদা করে মাখিয়ে রাখিনি। তো এখানে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমার। তারপরে আলুগুলো ভেজে নেবো, আর ফুলকপিটাও ভেজে নেবো। প্রথমে ফুলকপিটা ভাজবো, তারপর আলুগুলো ভাজবো। তো উচ্ছেগুলো তো এখানে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি তরকারি বললে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে তরকারিটা এখন হবে। আর সকালবেলায় আমি তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ বাবুকে নিয়ে আমি স্কুলে যাব। স্কুলে যে বাবু আবার স্কুলে যে কাঁদে, তাই জন্য আধ ঘন্টার মতো আবার একটু দাঁড়াতে হয়, মানে গেটের বাইরে। তো আবার একটু চুপ করলে তারপরে আবার আসি বাড়িতে। স্কুলটা বেশি দূরে নয়, আমাদের বাড়িরই কাছে, মানে কাছে, ওই জন্যে থাকাটা সম্ভব হয়। তো আবার ব্যায়াম স্কুলে ভর্তি করেছি, সেখানেও মানে বসে থাকতে হয়। ওখানে সব মায়েরাই বসে থাকে, তো আমিও বসে থাকি। তো বিকেলে যেতে হয়। তো এখন বাবুকে স্কুলে নিয়ে যাবো বলে রান্না করছি। এখানে আমার আলুগুলো মানে কষানো হয়ে গেছে, আদা আর জিরে দিয়েছি, আর হলুদ লঙ্কা যেগুলো তো রোজ দিই, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে, আর ফুলকপিগুলো এই দেখুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মানে কষা মতো একটু হয়ে গেলে তারপর জল ঢেলে সেদ্ধ বসিয়ে দেবো। তো মানে আজকে ভেবেছিলাম যে ফুলকপি আলুর তরকারি আর উচ্ছে ভাজাটাই হবে, আর কিছু হবে না। তো তারপরে মা বেলায় একটু শাক নিয়ে এসেছে। তো শাকটা নিয়ে এসে এই যে আলুর বস্তাগুলো আছে এখানেই রেখেছে। তো কাটা এখনও হয়নি, চলুন ওগুলো কাটবো। এই দেখুন তরকারি এখানে বসিয়ে দিয়ে আমি মানে লাউ শাকগুলো বেছে নিচ্ছি। এইখানে মানে আলুর বস্তাগুলো আছে, ওখানের মধ্যেই রেখেছিলাম শাকগুলো, তো একটু শুকনোও হয়ে গেছে। তো এখন ওগুলো কাটবো। আর তরকারিটা তোমার এখানে হয়ে গেছে। আমার উনুন শালটা এমন অবস্থা হয়ে আছে, মানে চারিদিকে আলুতে ভর্তি, একটুকু জায়গা নেই মানে রান্না করার মতো। তো এখন তো আমাদের মানে মাঠে আলু ভাঙা হচ্ছে, তাই জন্য মানে যেগুলো কাটা আলু, ফাটা আলু, সেগুলো বস্তায় করে নিয়ে আসা হচ্ছে, বা ছোটো আলু, ওইগুলো বাড়িতে রাখা হবে খাওয়ার জন্য। ওই জন্য মানে কোথায় রাখবে, ওই জন্য মাটির এই চালাটার মধ্যে রেখেছে, পরে গোছানো হবে। তো এই দেখুন আমার মানে ঝোলটা হয়ে গেছে, আর এখানে শাকগুলো, এবার শাকের তরকারিটা চাপাবো। শাক আর ডাঁটা, আলু, শিম সব কেটে রেখে দিয়েছি। আর কড়াতে সোমবারা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করা হয়ে গেলে তারপর ডাঁটাটা দিয়ে দেবো। তারপর পরে শাকটা দিয়ে নেড়ে চেড়ে মশলা দিয়ে নামাবো। তো তারপরে গ্যাসের এখানে কুলের চাটনি করে নিচ্ছি।